নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি ইলিশ মাছের আরেকটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রান্নাটি বানানো কিন্তু ভীষণই সহজ আর গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি ইলিশ বেগুন ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দেবো ওই 5 মিনিটের জন্য। এদিকে দেখুন আমি বেগুন আর আলুগুলোকেও একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে বেগুনগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য বাটিতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়েছি খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছুর একটু জল দিয়ে এখানে গুলে রেখে দেব। এই মশলাটা আমাদের পরে কাজে লাগবে। চলুন রান্নাটা শুরু করি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলোকে একটু ভেজে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু মাছগুলো কাঁচা অবস্থাতেও রান্না করতে পারেন, তবে আমার বাড়িতে সাধারণত কাঁচা মাছটা খেতে খুব পছন্দ করে না, সেই কারণে আমি এখানে হালকা একটু ভেজে নিয়ে মাছটাকে রান্না করছি। দেখুন মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আর এক সাইডটাও কিন্তু এইরকমই হালকা লালচে কালার করে একটু ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছিল মাছগুলো ভাজা করতে। মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি প্রথমেই টুকরো করে রাখা বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার বেগুনের মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। এই লবণ হলুদটা কিন্তু আপনারা চাইলে একটু মাখিয়েও রাখতে পারেন। আমি আর মাখিয়ে রাখিনি, খুবই সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনটাকেও কিন্তু গ্যাসের আঁচটাকে হাইতে রেখে হালকা লালচে কালার করে ভেজে নেব। বেগুন খুব বেশি ভাজবো না, তাহলে বেগুনগুলো কিন্তু একবারেই নরম হয়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি। আলুগুলোকে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লালচে কালার করে একটু ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে গুলিয়ে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুর সঙ্গেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে তুলে নিয়ে মশলাটাকে কষাতে পারতেন। এখানে আমি সময় একটু কম লাগবে, সেই কারণেই এখানে আমি আলুর সঙ্গেই মশলাটাকে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা আমাদের খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করবেন। এখানে দেখুন আমি জলটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরেই এখানে ভেজে রাখা বেগুনগুলোকেও কিন্তু দিয়ে দেব। যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখানে আমি বেগুন আর মাছটাকে একই সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছি। বেগুন আর মাছটাকে দেওয়ার পরে এখানে উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব। ওই 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে।
এখানে দেখুন আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে আমি ফিরে আসছি। এখানে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল একদম কিন্তু রেডি। আর এই রকম পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। খুবই সহজ একটি রান্না আর ভীষণ সুস্বাদু। কেমন লাগলো আমার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।